গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। কয়েকদিন আগেই আমাদের WBCS প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল। তার অভিজ্ঞতা আমাদের বেশিরভাগ স্টুডেন্টের খুব একটা ভালো না, কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতাকে মনে রাখলে হবে না। আমাদের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপকামিং অনেকগুলো এক্সাম আছে PSCর, সেই এক্সামের জন্য প্রিপারেশান খুব ভালোভাবে নিতে হবে। আমি আজকে তোমাদেরকে আমার ফুড SI, PSCর মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের স্ট্র্যাটেজি এবং আমার বুক লিস্ট আমি শেয়ার করব। যেহেতু আমি WBCS-এর জন্য প্রিপারেশান নিচ্ছি, আর WBCS-এর জন্যেই আমি প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি পড়ি, তাই আমার ফুড SI, PSC মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই। WBCS-এর সাথে সাথেই আমার ওগুলোরও প্রিপারেশান হয়ে যায়। বেশিরভাগ এক্সামেরই হচ্ছে সিলেবাস 80% এক থাকে এবং 20% এদিক ওদিক থাকে, যেগুলো একটু পড়লে আলাদা করেই হয়ে যায়। ফুড SI সিলেবাস এবং মিসলেনিয়াসের সিলেবাস প্রায় এক বললেই চলে। ফুড SI এবং মিসলেনিয়াসে এই দুটোতে প্রিলিতে ইংলিশ থাকে না, এবং ক্লার্কশিপের প্রিলিতে হচ্ছে ইংলিশ থাকে। আর যেহেতু আমরা ধরে নিতে পারি যে ফুড SI এর ফর্ম ফিল আপটা আগে হয়েছে, তাই ফুড SI এর এক্সামটা আগে হবে, তারপর মিসলেনিয়াস এবং তারপরে সব শেষে ক্লার্কশিপ হবে। এখন ক্লার্কশিপ ফর্ম ফিল আপ চলছে, তাই ক্লার্কশিপটা যেহেতু শেষে হবে, তাই আমি এখন ইংলিশটা পড়বো না। দুটো এক্সাম ফুড SI, তিনটে এক্সামের প্রিপারেশানই একসাথে হবে, কিন্তু ইংলিশটা আমি এখন পড়বো না। এখন শুধু দু মাস আমি ফুড SI এবং মিসলেনিয়াসের জন্যই পড়বো, ইংলিশটা কয়েকদিন পরে পড়বো। বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি ইংলিশটা আবার পড়া শুরু করব। এখন মেন কথা হচ্ছে, কোনো এক্সামের জন্যে আমরা যখন কোনো স্ট্র্যাটেজি তৈরি করি, স্ট্র্যাটেজি মানেই তো আমি যেটা বুঝি আমার মতে রুটিন তৈরি করা, যে কিভাবে পড়বো, কতদিনে সিলেবাসটা শেষ করব সেই এক্সামের জন্যে। তো স্ট্র্যাটেজিটা আমি কিসের ওপরে ভিত্তি করে করব? এক্সাম ডেটটা আমাকে জানতে হবে, কতদিন মানে পরে এক্সাম হবে বা কবে এক্সাম হবে, আমার হাতে কতদিন সময় আছে। যেহেতু PSC এখনও কিছু বলেনি, তাই আমি 3টে পয়েন্টের উপর ভিত্তি করে আমি স্ট্র্যাটেজিটা তৈরি করেছি। ফার্স্ট পয়েন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো এক্সাম হওয়ার আগে PSC অ্যাটলিস্ট 2 মাস আগের থেকে একটা টেন্টেটিভ ডেট বলে দেয়। আর ফুড SI এর জন্য PSC এখনও কোনো ডেট যখন বলেনি, তাহলে আশা করা যাচ্ছে আমাদের হাতে এখনও 2 মাস সময় আছে। 2 নম্বর পয়েন্ট হলো, এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো চলবে, তাই বলা যাচ্ছে যে এখন আমাদের ফুড SI হওয়ার চান্স খুব কম। সেটা আমার মানে ব্যক্তিগত মতামত, আমি জানি না, PSC হয়তো এর মধ্যেই হয়তো অ্যানাউন্স করবে যে পরীক্ষা হবে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি এখন তাহলে 2 মাস সময় আছে। এছাড়াও একটা পয়েন্ট হচ্ছে ইলেকশান। মোটামুটি আমি 2 মাসের একটা সাথে সময় নিয়ে আমার রুটিন তৈরি করেছি। আমি এই স্ট্র্যাটেজি মেনটেন করেই ফুড SI এর জন্য পড়াশোনা করব। আর ফুড SI এর জন্য পড়লেও আমার মিসলেনিয়াস ক্লার্কশিপ হয়ে যাবে, শুধু আমার ক্লার্কশিপের জন্য এক্সট্রা করে ইংলিশ এবং মিসলেনিয়াসের জন্য আমাকে এক্সট্রা করে ট্র্যাডিশনাল জিকে যে পার্টটা, সেটা একটু মানে অন্যভাবে পড়তে হবে। এখন তাহলে আমি উইথিন 2 মান্থস আমার ফুড SI, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রিপারেশানটা কমপ্লিট করার চেষ্টা করব। এখন আমি কিভাবে সেটা কমপ্লিট করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা রুটিন করেছি, যেখানে উইথিন 2 মান্থস ফুড SI এর পুরোপুরি প্রিপারেশানটা কমপ্লিট করার চেষ্টা আমি করব। উইথিন 2 মান্থস আমার যে সাবজেক্টগুলো পড়া আছে সেগুলো আমি এখন পড়বো না, যেগুলো আমার পড়া নেই আমি সেগুলো আগে কমপ্লিট করব। দেন আমার যেই সাবজেক্টগুলো পড়া আছে সেগুলো আমি রিভিশন দেবো, কারণ রিভিশন দেওয়ার সময় খুব একটা এফোর্ট দিতে হয় না, তাই ওগুলো আমি পরে পড়ব। আর WBCS প্রিলিমসের জন্য আমি ইকোনমিক্সটা একদমই পড়িনি, আর ইকোনমিক্সটা আমি আগে পড়ব। ইকোনমিক্সটা আমি প্রথমে 5 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। ইকোনমিক্সটা আমি ধরলাম 13 থেকে 15টা বা 17টা বাদই দিলাম, মোটামুটি 15টা চ্যাপ্টার পড়লে ইকোনমিক্সের জন্যে মোর দ্যান এনাফ। আমি যদি প্রত্যেক দিন 3টে করে চ্যাপ্টার পড়ি, তাহলে আমার 5 দিনে কমপ্লিট হয়ে যাবে। সেরকমভাবে আমাকে পড়তে হবে। আর ফুড SI
এখন বলা যাচ্ছে না প্রশ্ন কীরকম আসবে। WBCS প্রিলিমসে তো আমরা দেখলাম সবাই যে যেরকম ট্র্যাডিশনাল ইকোনমিক্স থেকে সেরকম কোনো প্রশ্নই আসেনি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন এসেছে। তাই আমাদেরকে ইকোনমিক্সটাও সেইভাবে পড়তে হবে। বলা যায় না ফুড এসআইতে PSC আবার কীরকম প্রশ্ন আনবে, তাই আমাদেরকে আগের থেকে জেনে শুনে প্রিপারেশনটা নিতে হবে। আর আমি ইকোনমিক্সের জন্য তুজাম্মেল হোসেনের একটা বই আছে, সেই বই আগে একবার পড়েছিলাম কিন্তু অনেক দিন আগে, তারপরে তো আমি অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, আমার শরীর খারাপের জন্য পড়াশোনা করিনি। তাই আবার নতুন করে পড়াশোনা শুরু করছি, ধরেই নিই আমার কিছু মাথায় নেই, মনে নেই, নতুন করে শুরু করতে হবে। তাই তুজাম্মেল হোসেন এবং ইউটিউবের একটা চ্যানেল থেকে, আমার মনে নেই, মেবি আনএকাডেমি বা অন্য কোনো একটা চ্যানেল হবে, সেখান থেকে আমি আর তুজাম্মেল হোসেন থেকে আমি ইকোনমিক্সের নোটস রেডি করেছিলাম। সেই নোটসগুলোই এখন আমি পড়ব। আমি তোমাদের সবাইকে বলবো যে ইকোনমিক্স তুজাম্মেল হোসেনের বইটা খুব একটা ভালো লাগেনি আমার। অন্য কোনো বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ যার যেরকম সেরকম বই, মানে সেরকম লেখকের বই কিনে নিয়ে তোমরা পড়তে পারো। এছাড়াও এখন ইউটিউবে ভালো ভালো ক্লাস তো অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকেও ক্লাস করতে পারো। তাহলে আমি আমার স্ট্র্যাটেজি বলছি, মোটামুটি 5 দিনের মধ্যে আমি ইকোনমিক্সটা কমপ্লিট করছি। হ্যাঁ, এবার প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সাথে সাথে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আমি ম্যাথ প্র্যাকটিস করব। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমি পড়বো প্রত্যেক দিন। তাহলে আমার কি হবে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে বাকি সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমার ইকোনমিক্সের মানে রুটিন বা স্ট্র্যাটেজি। ইকোনমিক্সের পর এবার আমি পড়ব, ইকোনমিক্স কমপ্লিট করার পর আমি পড়ব পলিটি। পলিটি আমার পড়া আছে, জাস্ট রিভিশন পোর্শন, এখন রিভিশন দিতে হবে। তাই খুব একটা টেনশানের কিছু নেই আমার পলিটি থেকে। ইকোনমিক্সের পরে আমি পলিটি পড়ব। পলিটিটা আমি পড়ছি ছায়া প্রকাশনীর একটা বই থেকে, রাইটারের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ছায়া প্রকাশনীরই একটা বই, আমি পরে ভিডিও শেষে আমি ডেসক্রিপশানে পারলে দিয়ে দেব। পলিটি আমি ওখান থেকেই পড়ছি, আর অন্য আমার কোনো কিছু ফলো করছি না। ওই বইটা পড়লেই আমার এনাফ। আর এই বইটা পড়া হয়ে গেলে WBCS মেন্সের জন্য যদি মনে হয়, যদি সিলেবাস যদি চেঞ্জ না হয়, তাহলে আমি লক্ষ্মীকান্তের বইটা পড়ব। আর না হলে দেখতে হবে, যদি ডেসক্রিপটিভে হয়ে যায় WBCS মেন্স, তাহলে আমি অন্য কোনো বই, আমার বইটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বইটা আমার বাড়িতে আছে, এরকম মোটা একটা বই, সেটা আমি মেন্সের জন্য পড়বো পলিটি থেকে। এখন আমি তো পলিটি মেন্সের জন্য পড়ছি না, আমি এখন শুধু ফুড এসআইয়ের জন্য পড়ছি। আর আমার স্ট্র্যাটেজিটাও আমি ফুড এসআই নিয়ে শেয়ার করছি। তাই আপাতত ছায়া প্রকাশনীর পলিটি বইটা আমি পড়বো, সেটা 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমার 10 দিনের মধ্যে, টোটাল 10 দিনের মধ্যে ইকোনমিক্স এবং পলিটি শেষ হয়ে যাচ্ছে। 10 দিন ইকোনমিক্স এবং পলিটি কমপ্লিট করার পর একটা দিন আমি রাখবো রিভিশন দেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা সাবজেক্ট শুধু পড়লে হবে না, সেটাকে ঠিক সময় মতো একটা গ্যাপে গ্যাপে সেটাকে রিভিশন দিতে হবে। তাই 10 দিন পরে আমি ইকোনমিক্স এবং পলিটি 1 দিন বা 2 দিন রিভিশন দিয়ে নেব। রিভিশন দেওয়ার পর আমি শুরু করব ফিজিক্স এবং কেমিস্ট্রি। বায়োলজিটা আমার কমপ্লিট আছে, ফিজিক্স কেমিস্ট্রিটা শুরু করব। ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে মোটামুটি আমার 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আমার পড়া আছে, রিভিশন দিতে হবে। ফিজিক্সে এরকম 10টা কি 12টা মতো চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতেও তাই। প্রত্যেক দিন যদি আমি 3টে করে যদি নাই পারি, অ্যাটলিস্ট যদি 2-3টে করেও চ্যাপ্টার আমি রিভিশন দিই, তাহলে মোটামুটি আমার 6-7 দিনের মধ্যে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার টোটাল লাগছে এখানে 16 থেকে 17 দিন বা 18-19 দিনের মধ্যে এইগুলো হয়ে যাচ্ছে। এবার বাকি আমি 2 দিন রাখবো তারপরে বায়োলজি কমপ্লিট করার জন্য, কারণ বায়োলজিটা আমার মোটামুটি ভালোভাবে আমার মতো করে কমপ্লিট করা আছে, পড়া আছে। আমি এখন শুধু রিভিশন দেবো। তাহলে বায়োলজি সায়েন্স পার্টটা কমপ্লিট হয়ে গেল, ইকোনমিক্স এবং পলিটি মেন আমার যে সাবজেক্টগুলো পড়া নেই সেটা হচ্ছে উইদিন 22 ডেজ বা 24 ডেজের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তার মধ্যে আবার একটা দিন আমি গ্যাপ রাখবো। টানা তো পড়তে কারোর ভালো লাগে না, হয়তো ওই দিনটা আমি পড়বো না, কোথাও একটা ঘুরতে যেতেই পারি, নতুন মানে নিউ ইয়ার আসছে, তাই একটা দিন আমি ছুটি নেব, ব্রেক নেব পড়াশুনো থেকে, একটা দিন আমি পড়বো না। আর তারপরে একটা দিন রাখবো বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আমার পড়া হয়ে গেছে সেগুলো একবার রিভিশন দিয়ে নেব। তাহলে আমি আবার শুরু করছি 25তম দিন থেকে বা 26তম দিন থেকে আমি আবার কোনো সাবজেক্ট রিভিশন দেওয়া শুরু করব। যে সাবজেক্টগুলো আমার পড়া নেই, তাহলে 25 দিনের মধ্যে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। পলিটি, ইকোনমিক্স, সায়েন্স পোর্শন কমপ্লিট হয়ে গেল। এবার আমি আসবো ট্র্যাডিশনাল জিকে। ট্র্যাডিশনাল জিকেটা আমি এর কয়েকদিন আগে WBCS প্রিলিমসে 10-15 দিন আগের থেকে প্রচুর পড়েছি। এবার যদি আমি রিভিশন না দিই
ভুলে যাব, তাই আমি একবার রিভিশন দিয়ে নেব ট্র্যাডিশনাল জিকেটা। মোটামুটি 3 দিন রিভিশন দিলে ট্র্যাডিশনাল জিকেটা আমার জন্য এনাফ। আর ট্র্যাডিশনাল জিকেটা আমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে তো আর কোনো মানে হিস্ট্রি জিওগ্রাফির মতো গল্পের আকারে কিছু পড়া নয়, তাই এখানে ভুলে যাওয়ার চান্সটা বেশি থাকে, এখানে তো সব ওয়ান লাইনার। তাই আমি ট্র্যাডিশনাল জিকেটা একটু বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। তাহলে 27 থেকে 28তম দিনের মধ্যে, 28 বা 29তম দিনের মধ্যে আমার পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এবং ট্র্যাডিশনাল জিকে কমপ্লিট হয়ে গেল। 30তম বা 31তম দিনটা আমি রাখলাম আবার সমস্ত সাবজেক্ট রিভিশন দেওয়ার জন্যে। তাহলে 1 মাসের মধ্যে মোটামুটি আমার এই সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার আমি বাকি থাকলো আমার জিওগ্রাফি এবং হিস্ট্রি। মোটামুটি ওগুলো 5 থেকে 7 দিন দিলে আমার কাছে মানে আরামসে হয়ে যাবে, কারণ এগুলো আমি অনেক দিন আগে থেকে পড়ছি, মুখস্থ আছে। আর হিস্ট্রিটা আমি WBCS প্রিলিমসে এক্সাম দিয়ে আমার এক্সপিরিয়েন্স যা হলো মোটামুটি আমি পারবো, যা পড়া আছে সেগুলো রিভিশন দিলেই হবে, এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না, খালি MCQ আমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে মোটামুটি আমার 40 থেকে 42 দিনের মধ্যে আমার সমস্ত সাবজেক্ট সব হয়ে গেল। এবার ম্যাথটাও আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করছি, বাকি থাকলো আরও 20টা দিন। 40-42 দিনের মধ্যে আমার সমস্ত সাবজেক্ট পড়া হয়ে গেল। এবার যে 20 দিন আছে বাকি, যে এতদিন অন্য সাবজেক্ট পড়ার সাথে সাথে যে ম্যাথসটা আমি পড়ছিলাম তার সাথে সাথে যতগুলো চ্যাপ্টার আমার ম্যাথ কমপ্লিট হয়েছে, এবার বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো 10 দিনের মধ্যে আমি প্র্যাকটিস করা কমপ্লিট করে নেব। নিয়ে 50তম দিনের মধ্যে এগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার 60তম দিনে, 60 দিনে আমি সমস্ত সাবজেক্টগুলো একবার ফের আবার নতুন করে রিভিশন দেব, তার সাথে সাথে আমি MCQ প্র্যাকটিস করব। প্রথম 25 দিন বা 30 দিন আমি যে সাবজেক্টগুলো পড়ছি তখন আর কোনো MCQ আমি প্র্যাকটিস করার সময় পাবো না, অত একসাথে হয় না, মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ তার সাথে সাথে আমাকে ম্যাথটাও প্র্যাকটিস করতে হবে। তাই আমি তখন MCQ প্র্যাকটিস করব না। 50 দিন হয়ে যাওয়ার পর থেকে 5 দিন রাখবো আমি MCQ, যেখান থেকে যে সোর্স থেকে পাই না কেন আমার কাছে MCQ প্র্যাকটিসের জন্য আমার কাছে আছে। আমি কার্তিক চন্দ্র মণ্ডলের বই ফলো করি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমার MCQর বই আছে, আমি সেগুলো প্র্যাকটিস করব। আর বাকি শেষের যে 5 দিন ম্যাথ আবার প্র্যাকটিস করবে একবার, তাহলে ম্যাথ মোটামুটি আমার 2 থেকে 3 বার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর বাকি সাবজেক্টগুলো আরেকবার দেখে নেব লাস্ট দিনে, মানে 60তম দিনে মোটামুটি আমার সব সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, এটা আমি আমার নিজের স্ট্র্যাটেজি শেয়ার করলাম, কারণ আমি জানি যে এই সাবজেক্টগুলো আমার পড়া আছে, এই সাবজেক্টগুলো আমার এতদিন পড়লে হয়ে যাবে, তাই এটা আমার পার্সোনাল আমি স্ট্র্যাটেজি শেয়ার করলাম তোমাদের সাথে। এবার বলি বুক লিস্টের। হিস্ট্রি আমি পড়েছি জীবন মুখোপাধ্যায় একটা বই থেকে, এবং শ্যামল কুমার মিত্রের একটা বই আছে, ওই বইটা আমি অনলাইনে নিয়েছিলাম, অনলাইন থেকে। তখন করোনা প্যান্ডামিক চলাকালীন, তখন তো আর কলেজ স্ট্রিট যাওয়া সম্ভব হয়নি। আর 2-3টে বই, ওখানে কলেজ স্ট্রিট গেলে কী হয়, তুমি অনেকগুলো রাইটারের বই দেখাবে একটা সাবজেক্টে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নেবে। তখন তো অপশান ছিল না, আমি কলেজ স্ট্রিট যেতেও পারিনি, তাই অনলাইন থেকে ওই বইটা মোটামুটি আমার ভালো লেগেছিলো, কয়েকজন রিভিউ দিয়েছিল তাই নিয়েছিলাম, আর বইটা মোটামুটি ভালো। ওই বইটা আর জীবন মুখোপাধ্যায়ের বই, দুটো বই আমি কম্বাইন করে পড়ি হিস্ট্রির জন্যে। তারপর জিওগ্রাফির জন্য আমার সেরকম কোনো বই নেই, কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই আর মৌমিতা চক্রবর্তীর বই, দুটো বই থেকে আমি মিক্সড করে আমি আমার নোটস আর ইউটিউব একটা চ্যানেল থেকে ভালো, স্যারটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, স্যারটা জিওগ্রাফি খুব ভালো, মানে আমার জিওগ্রাফিতে একটু প্রবলেম হতো প্রথম থেকে, তাই জন্য করে নোটসটা আমি নিজের মতো করে লিখে নিয়েছি। এবার কী হয় জিওগ্রাফিতে, কী হয় ডেটা, জিওগ্রাফি বা ইকোনমিক্সের ডেটা চেঞ্জ হয়, তাই জন্য কারেন্ট ডেটাগুলোর জন্য আমার তো বইয়ে তো সবসময় লেখা সম্ভব না, সেই স্পেসও থাকে না, তাই আমি খাতায় নোটস বানিয়ে নিয়েছি। তাহলে হিস্ট্রি আমি কার্তিক চন্দ্র মণ্ডল এবং শ্যামল কুমার মিত্রের বই, হিস্ট্রির জন্য হচ্ছে জীবন মুখোপাধ্যায় এবং শ্যামল কুমার মিত্রের বই, জিওগ্রাফির জন্য নিজের নোটস পড়ছি, ইকোনমিক্সের জন্য বললাম তুজামেল হোসেন এবং ইউটিউব থেকে আমি নোটস বানিয়ে নিয়েছি, পলিটির জন্য বই বলেছি ছায়া প্রকাশনীর একটি বই। আর তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স হয়ে গেল। ট্র্যাডিশনাল জিকে তো ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জার আমি পড়ি, সবসময় বারবার বলেছি আমার ভিডিওতে। আর সায়েন্স হচ্ছে পুরানো এডিশনের ক্লাস 9-10 বই থেকে আমি সায়েন্সটা পড়ি। এই হচ্ছে আমার টোটাল বুক লিস্ট। আর আমি MCQ প্র্যাকটিস করি কার্তিক চন্দ্র মণ্ডলের। এছাড়া প্রচুর বই আমার বুক সেলফে আছে যেগুলোর এখন প্রয়োজন নেই। আর একটা কথা আছে বাংলাতে যে অধিক সন্ন্যাসে গাজন নষ্ট, তাই আমি এত বই এখন পড়ার সময় নেই। এই বইগুলো দিয়ে আমি এখন ফুড এসআই, মিসলেনিয়াসে প্রিলি বা ক্লার্কশিপ এগুলো এক্সামের জন্য ক্র্যাক করার আমি চেষ্টা করবো, কারণ অন্যান্য বই এখন পড়ার দরকার নেই। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তরের একজন অফিসার এবং WBCS মেন্স অনেকবার দিয়েছে, তাই ও সবসময় একটা কথা বলে যে বারবার নতুন নতুন বই পড়ার থেকে একটা বই বারবার রিভিশন দাও এবং অন্যান্য যেখান থেকে যে সোর্স থেকে তুমি নতুন কোনো প্রশ্ন পাচ্ছ সেগুলো খাতায় নোট ডাউন করো, ব্যাস এনাফ। একটা মানে
এক্সামে বসার জন্য। তো আমি ওর রুলই ফলো করছি, একটা বইই বারবার পড়ছি, এবার অন্যান্য কোনো সোর্স থেকে যদি কোনো নতুন প্রশ্ন পাই সেগুলোকে নোট ডাউন করে নিই। এই হচ্ছে আমার টোটাল বুক লিস্ট এবং স্ট্র্যাটেজি। তো বললাম উইদিন 60 ডেজ আমি মোটামুটি ফুড এসআইয়ের জন্য প্রিপারেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। এখন যেহেতু ডিসেম্বরের আজকে 22 তারিখ, আজকে থেকে যদি প্রিপারেশনটা শুরু করি তাহলে আমি ফেব্রুয়ারির 28 তারিখ, এবারে 29শে মাস কিনা আমি ঠিক জানি না, ফেব্রুয়ারির মধ্যে আমার প্রিপারেশন শেষ হয়ে যাচ্ছে। এবার সবসময় তো কন্টিনিউ করার মানে সম্ভব নয়, 1-2 দিন গ্যাপ দেবো। আমি ধরলাম যে মানে ডিসেম্বরের এই যে বাকি যে কয়টা দিন আছে সেগুলো আমার এদিক সেদিক করে চলে যাবে, বাকি 2 মাস মোটামুটি আমি কমপ্লিটলি পড়তে পারবো। তাই ফেব্রুয়ারির মধ্যে আশা করতে পারছি যে আমার প্রিপারেশান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এটা আমার আশা। এই ছিল আমার ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি এবং আমার বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।